চব্বিশের নির্বাচনের আগে রাজ্য বিজেপির রণনীতি ঠিক করতে হাই প্রোফাইল বৈঠকে শাহ নাড্ডা। আসন্ন নির্বাচনে ৩৫টি আসনের টার্গেট বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। টার্গেট পূরণে আরও সক্রিয় হতে হবে সোশ্যাল যোদ্ধাদের। রাজ্যকে দেওয়ার কেন্দ্রের টাকার কড়ায় গণ্ডায় হিসেব দিতে হবে মমতা সরকারকে। বাংলায় এসে কড়া বার্তা অমিত শাহের। পাখির চোখ লোকসভা নির্বাচন, রাজ্য বিজেপির রণকৌশল নির্ধারণে হাই প্রোফাইল বৈঠক। ৩৫টি আসন পেতে মরিয়া বঙ্গ বিজেপি। সোশ্যাল যোদ্ধাদের বিশেষ বার্তা শাহর। লোকসভা ভোটের এখনও ঢের দেরি, তবে নির্বাচনের আগে প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখতে চায় না গেরুয়া শিবির। তাই বিজেপির দিক থেকে কোনো সাংগঠনিক পদে না থাকলেও বারবার বাংলায় ছুটে আসতে হয়েছে অমিত শাহকে। লক্ষ্য তৃণমূলকে উৎখাত করে বাংলায় আধিপত্য বিস্তার করা। মঙ্গলবার অমিত শাহ এবং জেপি নাড্ডার তত্ত্বাবধানে নিউটাউনের একটি ৫-তারা হোটেলে বসে বিজেপির হাই প্রোফাইল বৈঠক। সন্ধ্যায় বৈঠক করেন সোশ্যাল মিডিয়া স্বেচ্ছাসেবকদের সঙ্গেও। দফায় দফায় বৈঠক শেষে এবার ৩৫ আসনের টার্গেট বেঁধে দিলেন শাহ নাড্ডা। আগামী পশ্চিমবাংলার যে রণনীতি, সে আন্দোলন হোক কিংবা সংগঠন হোক কিংবা ইলেকশন রণনীতি হোক, সমস্ত ব্যাপারে যা অমিত শাহজি এবং নাড্ডাজি নির্দেশ দেবে সেটা আমরা পালন করব এবং ৩৫-এ ৩৫ করেই ছাড়ব। এবার এটাই আমাদের। মঙ্গলবার বঙ্গ বিজেপির খুব নির্দিষ্ট সংখ্যক মুখ নিয়েই চলে মিটিং। লোকসভা ভোটকে পাখির চোখ করেই একাধিক বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। আলোচ্য বিষয়ের তালিকায় ছিল লোকসভা ভোটে রাজ্যে বিজেপির রণকৌশল ঠিক করা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন লোকসভা কেন্দ্রের ওপর জোর দেওয়া, পুরনো কয়েকটি মুখ সরিয়ে নতুন করে প্রার্থীদের নাম বাছাই। এই নিয়ে ১৫ সদস্যের নির্বাচনী কমিটিও গঠন করেন অমিত শাহ। কমিটিতে রয়েছেন বাংলার ১০ জন এবং কেন্দ্রে ৫ জন প্রতিনিধি। কমিটিতে ব্রাত্য নিশীথ প্রামাণিক, জন বাল্লা, শান্তনু ঠাকুর, মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে। এখানেই শেষ নয়, ৩৫ আসনের টার্গেট পূরণে সামাজিক মাধ্যমে যোদ্ধাদের ওপর ভরসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বঙ্গ সফর শেষে আরও একাধিক বার্তা দেন অমিত শাহ। ৩৫ আসনের টার্গেট পূরণে সোশ্যাল যোদ্ধাদের সক্রিয় হতে হবে। টেলিভিশন চ্যানেল, সংবাদপত্রকে টপকে এগিয়ে যেতে হবে সোশ্যাল মিডিয়াকে। কাটমানি তুলে তৃণমূল নেতারা বিদেশে যে প্রাসাদোপম বাড়ি বানাচ্ছেন তার প্রচার করতে হবে। বিধায়ক সংখ্যা ০ থেকে কিভাবে ৭৭-এ পৌঁছলো তার প্রচার করতে হবে। বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ, গরু পাচার বন্ধ হবে। সিএএ এর মাধ্যমে নাগরিকরা প্রকৃত পরিচয় পাবে। ইউপিএ সরকারের আমলে ১০ বছরে ২,০৯,০০০ কোটি টাকা পেয়েছে বাংলা। গত ৯ বছরে মোদী সরকার বাংলাকে ৭,১৭,০০০ কোটি টাকা দিয়েছে। মমতা সরকারকে প্রতি টাকার হিসেব দিতে হবে। भारतीय जनता पार्टी का चुनाव जीतने का एकमात्र आधार सोशल मीडिया है, क्योंकि यहां पर प्रिंट मीडिया और टेली मीडिया दीदी के भय से, इनके पैसों के कारण भारतीय जनता पार्टी की बात पहुंचाते ही नहीं है। এটা তো করুণা করেনি। ফেডারেল স্ট্রাকচারে প্রতি রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হয়। উনি একটা তুলনা করেছেন ইউপি আমলের ১০ বছরের আর ওই এনডিএ আমলের ৯ বছরের। আমাদের মেম্বারশিপ ড্রাইভ শুরু হচ্ছে। সেই মেম্বারশিপ ড্রাইভের মূল উদ্দেশ্য হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের অগুন্তি সমর্থক এবং কর্মী আছেন সোশ্যাল মিডিয়াতে, যারা দলের হয়ে প্রচার করেন, দলনেত্রীর দেখানো পথকে মানুষের সামনে আরো বেশি করে তুলে ধরার চেষ্টা করেন, উন্নয়নমুখী ক্যাম্পেইন করেন, কিন্তু এরা প্রত্যেকেই ছড়িয়ে ছিটিয়ে আছেন গোটা রাজ্য জুড়ে। ফলে তাদেরকে একটা ছাতার তলায় আনার একটা উদ্যোগ। অমিত শাহের কথা মতো ৩৫ আসন পেতে মরিয়া রাজ্য বিজেপি। বঙ্গ সফরে এসে সেই টোটকাই দিয়ে গেলেন শাহ নাড্ডা। কলকাতা টিভি।